সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে অংশগ্রহণ করতে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজামুখী হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বিজয় সরণির ঠিক সামনে। এখানে সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি পায়ে হেঁটে দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা তারা বেগম খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণ করার জন্য আসছে এবং তারা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাত এবং তার উপর যেই ন্যাক্কারজনক হামলা করা হয়েছিল এবং বিগত দিনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যে বিগত ফ্যাসিস্ট আমলে যেই কাণ্ড করেছিল সেটির কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এবং সাথে সাথে নেতাকর্মীরা তারা ফ্যাসিস্ট হাসিনার কিন্তু বিচারের দাবি জানাচ্ছে। আজকে এই জানাজার অংশগ্রহণ করার সাথে সাথে তারা হাসিনা সহ তার যেই দল রয়েছে আওয়ামী লীগের কিন্তু বিচারের দাবি করছে নেতাকর্মীরা। আমরা সকাল থেকেই লক্ষ্য করছি দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতাকর্মীরা আসছে। সবাই কিন্তু জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজামুখী হচ্ছে এবং প্রিয় নেত্রীর জানাজা এবং শেষবারের মতো তার গাড়ি বহর দেখার কিন্তু অপেক্ষা তারা রয়েছে। আপনারা যেমনটি জানেন বেগম খালেদা জিয়ার জানাজার সময় কিন্তু নির্ধারণ করা হয়েছে দুপুর 2টায়। এর আগেই কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে। জানাজা এবং দাফনকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা জোরদার যে পরিস্থিতি সেটি আমরা লক্ষ্য করেছি। সর্বত্রই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে কঠোর অবস্থান সেটি আমরা লক্ষ্য করছি। আমরা এই মুহূর্তে একজন জাতীয়তাবাদী কর্মীর সাথে কথা বলবো। তাই ভাই, আপনি কখন নাগাদ এসেছেন? আমি ঢাকাতেই থাকি। আসলে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই কথা তিনি মৃত্যু বরণ করে আসলে তিনি মৃত্যু দিয়ে প্রমাণ করেছেন। আসলে তিনি এক আপসের নেত্রী বেগম খালেদা জিয়া। তার এই মৃত্যুতে আমরা জাতীয়তাবাদী শক্তি পুরো নয়, শুধু পুরো বাংলাদেশ আজকে স্তব্ধ। আসলে এই ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়। আমি ব্যারিস্টার আন্তালিব রহমান পার্থ ভাইয়ের একজন সৈনিক। ব্যারিস্টার আন্তালিব রহমান পার্থ ভাইয়ের সাথে বেগম খালেদা জিয়ার একটা সম্পর্ক ছিল অন্যরকম। বলা যায় যে যখন তিনি রাজনীতিতে শুরু করেন হাতে খড়ি, ঠিক বেগম খালেদা জিয়ার হাত ধরে নিশ্চয়ই আপনারা জানেন 2001 সালে 4 দলীয় জোট, পরবর্তীতে তিনি 2008 সালে ক্ষমতা আসেন। সেই সময় থেকে বেগম খালেদা জিয়া আসলে 18 দলীয় জোট, পরবর্তী 20 দলীয় জোট সাথে থেকে একেবারে মায়ের স্নেহে যাকে রাজনীতি শিখিয়েছেন তিনি হচ্ছেন ব্যারিস্টার আন্তালিব রহমান পার্থ। আর তার জন্য আমরা বেশি আসলে ক্ষতিগ্রস্ত এবং আমরা বেশি আসলে শোকাহত। তো আজকের এই অপূরণীয় ক্ষতি, এটা শুধু আমরা বলবো বিএনপি নয়, এটা পুরো জাতীয়তাবাদী শক্তির, পুরো বাংলাদেশের, যিনি ছিলেন একটা ঐক্যের প্রতীক। আমি বিশ্বাস করি, আমি মনে করি আজকে এই ঐক্যের প্রতীক হয়েছে বলেই তিনি আসলে এই যে আপসহীনতা বলেই কিন্তু তিনি 2 বছরের অধিক তাকে জেল খাটতে হয়েছে। সেই স্বৈরাচাররা তাকে জেলের প্রকোষ্ঠে কিন্তু ভরে রেখেছিলেন এই আপসকামিতার জন্যই। তিনি বাংলাদেশের একটা না, শুধু পৃথিবীর একটা মূর্তিমান প্রতীক হয়েছিল আপসহীনতা। এই শব্দটুকু, এই বিশেষণটুকু বাংলার মাটিতে হয়তো আর কারো আসবে না। আমরা সকল আল্লাহর কাছে প্রার্থনা করি, সকল মার জন্য ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ যেন এই দেশনেত্রীকে, এই আপসহীন নেত্রীকে, গণতান্ত্রিক আমি সংগ্রামের এক নেত্রীকে যেন আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আজকের দিনে আমাদের এটাই প্রত্যাশা। আসলে দর্শক শুনছিলেন একজন কর্মীর কথা, যারা দীর্ঘ সময় ধরে বেগম খালেদা জিয়ার যেই অত্যাচারী জীবনের সাক্ষী হিসেবে, তার কর্মী হিসেবে অবস্থান করেছেন। তারা কিন্তু এই বেগম খালেদা জিয়ার আজকে এই পরিণতি, অর্থাৎ তার মৃত্যুর জন্য বিগত দিনের আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের যেই অত্যাচার বেগম খালেদা জিয়ার উপর করা হয় সেটিকেই কিন্তু তারা দায়ী করছেন। আমরা এই মুহূর্তে আরেকজন কোথা থেকে এসেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দেশবাসী, শুধু দেশ না, বাংলাদেশ না, সারা পৃথিবীটা শোকে কাতর। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে নেত্রী হয়েছিলেন, আপসের নেত্রী হয়েছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং এই বেদনা আমরা ধরে রাখতে পারছি না। সারা বাংলাদেশ কাঁদছে,
সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি কাঁদছে, আপামর জনসাধারণ কাঁদছে। আমরা তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। আমরা সাতক্ষীরা থেকে এসেছি। আমরা সাতক্ষীরা থেকে এসেছি, হাবিবুল ইসলাম হাবিব নির্বাচনের এলাকা থেকে। আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই এবং আগামীর বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ, এই শোককে শক্তিতে রূপান্তর করে বেগম জিয়ার বিদায় আত্মা এবং আগামী দিন 12ই নির্বাচন আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়ে দেশের আবার গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। দর্শক শুনছিলেন, দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং শুধু বাংলাদেশি নয়, বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু রাষ্ট্রপ্রধানরা আসছে, রাষ্ট্রদূতেরা আসছে এবং তারা আজকে বেগম খালেদা জিয়ার জানাজায় কিন্তু অংশগ্রহণ করবেন এবং তারা কিন্তু ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু শোক প্রকাশ করছে এই আপসহীন নেত্রীর জন্য। যেমনটি বলছিলাম, গতকাল সকাল 6টা বাজে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজধানীর এবারকার হসপিটালে বেগম খালেদা জিয়া এবং তারপরেই সারা দেশে যেই শোকের ছায়া সেটি কিন্তু নেমে এসেছে এবং নেতাকর্মীরা এই যে বেগম খালেদা জিয়ার শোকের সাথে সাথে তার সাথে কাটানো যে মুহূর্ত, অর্থাৎ বেগম খালেদা জিয়ার সাথে যেসব কর্মসূচিগুলো অংশগ্রহণ ছিল, তারা কিন্তু এসে কান্না ভরা চোখে সেটি কিন্তু গণমাধ্যমকে জানান দিচ্ছিল। যে কোথা থেকে এসেছেন? খাগড়াছড়ি থেকে। আমরা সন্ধ্যা 6টা বাজে রওনা দিচ্ছি, ভোর 5টা বাজে খাগড়াছড়ি থেকে খাগড়াছড়ি মাঠ থেকে আমি আসছি। আমরা প্রায় 15 জন আসছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে বিদায় আমরা ঢাকা আসছি জানাজা দেওয়ার জন্য। পার্বত্য এলাকার অজিত ভূঁইয়ার সাথে প্রায় 5000 লোক খাগড়াছড়ি থেকে আসছে এই জানাজাতে। আমরা দেশনেতা তারেক রহমানের নির্দেশ আমরা অক্ষর অক্ষর পালন করব। তারেক রহমান যেভাবে মানুষকে আগলে ধরে রাখতে পারে, স্বৈরাচারী শেখ হাসিনা বিগত 17 বছর বিএনপিদের উপরে যে অত্যাচার নির্যাতন করছে, যেটা বলার মতন না। এই খুনি হাসিনা বাংলাদেশের মাটিতে কখনো সে আসলো জায়গা দেবে না, মানুষ আসলো তাকে পিঠের চামড়া রাখবে না। মানুষ অনেক সহ্য করছে এর কষ্ট, যে কষ্ট দিয়েছে খালেদা জিয়াকে, যে কষ্ট দিছে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যে কষ্ট দিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা রাজাকার, একবার স্বৈরাচারী রাজাকারদের শেখ হাসিনা, এটা বাস্তব কথা, এটাই দেখা যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে গেছে আজকে খালেদা জিয়ার জানাজা আসার জন্য। এই যে আমি অসুস্থতার ভিতরে আমি স্ট্রোক করার পর আমি হাঁটতে পারতেছি না, কিন্তু এই দেশ মাতাকে একটু জানাজা শরীক হওয়ার জন্য আমি খাগড়াছড়ি থেকে আমি আসছি। আপনাদের কাছে অনুরোধ, আমরা সবাই জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে তারেক রহমানের নির্দেশে আমরা দলের সবাই মিলেমিশে ভাই ভাই হয়ে আমরা সবাই তারেক রহমানের কাজ করব। এটা আপনাদের কাছে আমাদের কামনা। সবাই এই দলের কাজ করে যাবেন ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশের কখনো যদি সামনে চেয়ারম্যান হয়, এই তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ গঠন হবে ইনশাল্লাহ। কোথা থেকে এসেছেন? আমরা গাজীপুর মহানগর কাশিমপুর থানা থেকে এসেছি। দেখুন, 17টি বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কে যেভাবে নির্যাতিত নিপীড়িত স্বৈরাচার ফ্যাসিস্ট করেছে, তবু সেই মহিষী নারী, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপসহীন ছিলেন। তাকে দেখেই আমরা তৃণমূলে একজন বিএনপির কর্মী এবং বিএনপির প্রতি কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়েছি, অনুপ্রেরণা পেয়েছি। সেই মহিষী নারী আজকে আমাদের ছেড়ে চলে গেছে। একজন মা গর্ভে ধারণ করেন, আরেকজন মা গর্ভে ধারণ করে না, কিন্তু আমরা তাকে গণতন্ত্রের মাতা বলি। তাকে আমরা জীবনে কখনো দেখতে পাবো না। আমরা তৃণমূলের কর্মীরা তাকে দেখে, তার
কথাবার্তা এবং তার আদর্শ দেখে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৃণমূলের কর্মী হওয়ার একটা অনুপ্রেরণা পেয়েছি। সেই মহান মহিষী নারী সাবেক প্রধানমন্ত্রী তিনি চলে গেছেন, তার বিদেহে তার মাগফিরাত কামনা করি এবং দেশবাসীর কাছে দোয়া চাই। আমি গাজীপুর মহানগর কাশিমপুর মেট্রো থানা 4 নং ওয়ার্ড যুবদলের সভাপতি এম.এ. রমজান। আমি গ্রাম বিষয়ক ছাত্রদল থেকে একজন তৃণমূলের বিএনপির কর্মী। আমি ম্যাডামের সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছিল। ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।